সরলরেখার ঢাল রিলেটেড গাণিতিক সমস্যার সর্বশেষ যে ম্যাথটা আমরা দেখব সেটাতে বলা হয়েছে যে তিনটা বিন্দু আছে, সেম কথা, সমরেখ হলে প্রমাণ করতে বলা হয়েছে এটা। আচ্ছা, আমরা গত ভিডিওতেও কিন্তু এরকম একটা প্রমাণ করেছি, সেটা একটু ডিফারেন্ট ছিল, এটা হচ্ছে একটু ডিফারেন্ট তার থেকেও। তো আমরা আসো একটু প্রমাণ করার চেষ্টা করি যে ব্যাপারটা কি হচ্ছে। যেহেতু সমরেখ বলেছে তাই না, আর যেহেতু আমরা ঢালের অধ্যায়টি করছি এবং ঢালের সূত্র আমরা ব্যবহার করছি, সো এই ক্ষেত্রে সমরেখ বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে ঢাল দুইটার মান কি সমান হবে। তো আসো প্রথমে যদি এ বি সরলরেখাটা আমি নিই, তুমি চাইলে কিন্তু এ সিও নিতে পারো, আবার বি সি তো আমরা নিব। সো এভাবে করে তুমি কিন্তু আসলে নিতে পারো। তো আমি যদি এ বিটা নিই, এ বি নিলে আমি কি পাচ্ছি বলো তো, y2 মাইনাস y1, তার মানে a মাইনাস বি ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটা কি পেলাম আমি? এটা পেলাম এ বি। এবার আসো বিসি এরটা যদি নেই, বিসি আমি লিখতে পারছি এখানে y2 হচ্ছে কত, 1 ডিভাইডেড বাই বি মাইনাস এখানে আমার y1 হচ্ছে a ডিভাইডেড বাই x2 হচ্ছে 1 ডিভাইডেড বাই a মাইনাস x1 হচ্ছে b। এবার তুমি যদি এটাকে একটু ক্যালকুলেশন করো, আলটিমেটলি এখানে পাচ্ছি কত, b, উপরে পাচ্ছি 1 মাইনাস a b, নিচে পাচ্ছি a 1 মাইনাস a b। ঠিক আছে, তো এটাকে যদি সাজিয়ে লেখো, লেখা যাচ্ছে 1 মাইনাস এ বি ডিভাইডেড বাই বি ইন্টু, যেহেতু এটা ভাগ হিসেবে আছে অর্থাৎ এটা উপরে চলে যাবে, উপরে চলে গেলে থাকছে এখানে এ, নিচে থাকছে 1 মাইনাস এ বি। সো এটাকে যদি কাটাকাটি করি আলটিমেটলি থাকছে এ ডিভাইডেড বাই বি। এখন দেখো যেহেতু সমরেখ বলেছে তাই না, আচ্ছা সমরেখ বলাতে কি হবে, এর যে ঢালের মানটা পেলাম এইটা সমান সমান হবে হচ্ছে আমার এইটা। তো প্রশ্ন মতে আমি লিখতে পারি, প্রশ্ন মতে a মাইনাস বি ডিভাইডেড বাই বি মাইনাস এ ইজ ইকুয়াল টু হচ্ছে কত, a ডিভাইডেড বাই বি। আচ্ছা, এরপর কি করব, আমি ক্রস গুণ করে দিব। ক্রস গুণ করলে এখানে পাচ্ছি বি মাইনাস এ ইজ ইকুয়াল টু হচ্ছে বি এ মাইনাস বি। খুব সহজ। এবার আমি কি করব, এবার খেয়াল করো, এটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি, ঘুরিয়ে কি লেখা যায়, একটা মাইনাস সামনে থাকে, এ থাকলো, এটা এ থাকলো, যেহেতু এটা কি প্লাস হিসেবে আছে না, তাহলে ভিতরে কি আরেকটা মাইনাস যাবে, এটা হলো আমার, তাই না? আর এখানে কত থাকছে, এটা থাকছে হচ্ছে a মাইনাস বি। আচ্ছা, এবার আমি চাচ্ছি যে এদেরকে একটু সাজিয়ে লেখার জন্য। তো আমি যদি সাজিয়ে লিখি, অর্থাৎ এটা কিন্তু এই সাইডে নেই, তাহলে এখানে থাকছে কি বি এ মাইনাস বি প্লাস হয়ে যাচ্ছে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কত আমার 0। আচ্ছা, তাহলে তুমি যদি এখন এ মাইনাস বি কি আমার কমন না, কমন যাচ্ছে, সো এ মাইনাস বি কে কমন নিলে ভিতরে কি থাকছে বি প্লাস এ, বি প্লাস এ কে আমি সাজিয়ে লিখতে পারি এ প্লাস বি। আচ্ছা, যেহেতু আমার প্রশ্নে বলা হয়েছে কি এটা প্রমাণ করতে না, তো দুইটার গুণের সমষ্টি কি হচ্ছে, দুইটার গুণফলটা হচ্ছে আসলে 0। তো আমি বলতে পারছি যে এখানে এ সমান সমান বি, এবং এই ক্ষেত্রে আমি প্রমাণ করতে পারছি সুতরাং এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে আমার 0, বিকজ এই টার্মটা আমি 0 করে দিতে পারি আমার প্রমাণের স্বার্থে। তাহলে দেখো আমি কিন্তু ঢালের সূত্র ব্যবহার করে এই যে আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল সেটা কিন্তু অলরেডি প্রমাণ করে ফেলেছি। তো এইভাবে করে তোমরা ঢালের সূত্রটা যদি ভালোভাবে জানো, সরলরেখার যে ঢাল রিলেটেড যে সকল ম্যাথ রয়েছে খুব সহজেই সলভ করতে পারবে।